জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি এসে উপস্থাপিত করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কাছে একজন শিষ্য অর্থাৎ ভক্ত ঠাকুর গুরু মহারাজের কাছে দীক্ষার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য। তো ঠাকুর গুরু মহারাজ তাকে কিছু প্রশ্ন করেছিলেন। তো সেই ভক্তটি প্রশ্নের উত্তর দিতে না পারায় ঠাকুর গুরু মহারাজ দীক্ষার প্রসঙ্গে তিনি কী বলেছিলেন, তো আজকের এই ভিডিওতে আপনারা সেটি জানতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে আপনারা ছোট্ট লাইক করবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে জয়গুরু নিগমানন্দের চ্যানেলে সেখানে আমাদের পরম আরাধ্যা প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের বাণী, মুখনিসৃত অলৌকিক ঘটনাবলী সমস্ত কিছু সেগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা জানতে পারবেন। তো আসুন ঠাকুর গুরু মহারাজের দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি আমরা ঘটনাটি জানতে থাকি। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সন্ধ্যা আরতি সংকীর্তন করার পর তিনি বারান্দায় এসে বসেছিলেন। আর তারিখটি ছিল 1933 সালে 30শে মার্চ। তো একজন ভক্ত তিনি ঠাকুর গুরু মহারাজের কাছে দীক্ষা নিতে এসেছিলেন। ঠাকুরের কাছে দীক্ষা লাভের প্রার্থনা জানাতে তিনি বললেন, দীক্ষার উদ্দেশ্য কি তা যদি তুমি বলতে পারো তবে আমি তোমাকে দীক্ষা দেব, নচেত আমি তোমাকে দীক্ষা দেব না। তখন ঠাকুর গুরু মহারাজের কথা শুনে সেই ভক্তটি দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি সে কথাটি বলতে পারল না। ভক্তটি চুপ করে দাঁড়িয়ে থাকলো। তখন ঠাকুর গুরু মহারাজ তখন নিজে থেকে বলতে লাগলেন যে দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি। ঠাকুর গুরু মহারাজ তারপর সে ভক্তটিকে বললেন, তুমি এখানে বসো। আরও শিষ্য ভক্তদের মাঝখানে সে ভক্তটি বসলেন। আর সুন্দরভাবে ঠাকুর গুরু মহারাজ সমস্ত ওনার শিষ্য ভক্তদের কাছে দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি সেটি তিনি বলতে লাগলেন। ঠাকুর গুরু মহারাজ বললেন, দেখো, কোনো শক্তি লাভ দীক্ষার উদ্দেশ্য নয়। ক্রিয়ার ফলস্বরূপ হয়তো তুমি কিছু শক্তি লাভ করতে পারো, কিন্তু দীক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আলাদা। দীক্ষা দ্বারা ভগবানকেও লাভ করা যায় না, কারণ ভগবান কোনো শক্তির বশীভূত নন। মানুষের সাধ্য নেই যে সে নিজ শক্তিতে ভগবানকে বশীভূত করবে। একটা ইঁদুর যতই বড় হোক না কেন সে কখনো একটা হাতিকে নিজের আয়ত্তে আনতে পারবে না। জোনাকি পোকার এমন কোনো শক্তি নেই সে তার নিজের তেজে যে সূর্যের প্রভাকে ম্লান করে দিতে পারে। তেমনি মানুষের এমন কোনো শক্তি নেই সে ভগবানকে বশ করবে। শ্রী ভগবানকে বশ করবার একমাত্র উপায় হচ্ছে অন্তরের ব্যাকুলতা। যদি তুমি কেবল তার জন্য কাঁদতে পারো তবে তিনি তোমার সর্ব অভীষ্ট পূরণ করবেন। যেমন একটা ছোট ছেলেকে দেখো, তার সামান্য একটু অভাব বোধ হলে সে কেঁদে ওঠে, আর সেই শিশুর কান্না শোনা মাত্র তার মা সমস্ত কাজ ফেলে রেখে এমনকি স্বামীর কথা অগ্রাহ্য করে সেই ছেলেটির অভাব পূরণ করার জন্য ছুটে আসেন। আমাদের বিদ্যা, বুদ্ধি, অভিমান সব ভুলে যদি একটি সরল ছোট্ট শিশুর মতো আমরা ভগবানের কাছে আকুলভাবে কাঁদতে পারি তবে তিনি তৎক্ষণাৎ আমাদের অভাব মোচন করবেন। কিন্তু আমরা তা করতে পারি না। আমরা কেবল অর্থের জন্যই কাঁদতে পারি, এবং অর্থের জন্য জগতে এমন কোনো অসাধ্য কাজ নেই যাতে আমরা হস্তক্ষেপ না করি। তার কারণ ছোটবেলা হতে আমরা জীবনযাত্রা নির্বাহের জন্য অর্থের অভাব অনুভব করে এসেছি। সেই জন্য অর্থের অভাব হলে আমাদের প্রাণ কেঁদে ওঠে। অশুদ্ধ চিত্তবশত আমরা ভগবানের আবশ্যকতা বুঝতে পারি না, তাই তার জন্য কোনো সময়ে প্রাণ কাঁদে না। দীক্ষা ও নিয়মিত জপের ফলে দম্ভ, অভিমান নষ্ট হয়ে শরণাগতির ভাব আসে। তখন সহজে ভগবানের অভাব অনুভূত হয়। অভাব অনুভব হলেই সঙ্গে সঙ্গে তার জন্য প্রাণ ব্যাকুল হয়, তার জন্য কাঁদবার শক্তি মেলে। তখন ভগবান ধরা না দিয়ে থাকতে পারেন না।
সুতরাং দীক্ষার প্রকৃত উদ্দেশ্য ভগবানের জন্য ব্যাকুলতা লাভ। দীক্ষা দ্বারা এছাড়া আর কিছু হয় না বলে আমার বিশ্বাস নেই। ক্রিয়ার ফলে শক্তি লাভ ঘটে। অনেকে বলে মন স্থির না হলে ধ্যান জপাদি বৃথা, কিন্তু তারা এটুকু বোঝে না যে মন স্থির করার জন্যই জপের প্রয়োজন হয়। আবার এমন সব লোক আছে যাদের আপত্তি হলো ভগবানের নাম নেওয়ার সময়ই কই। কিন্তু আমি বলবো, তৃষ্ণায় যার প্রাণ ব্যাকুল সে কি আর জলের ভালো মন্দ বিচার করতে পারে? যার ব্যাকুলতা জেগেছে তার কি আর কখনো সময়ের অভাব থাকে? তবুও সদ্গুরু দীক্ষা দেওয়ার সময়ে প্রত্যেকের সময় সুযোগ বুঝে সে মতো ব্যবস্থা করে দেন। কিন্তু দীক্ষা নেওয়ার ব্যাকুলতা না জাগলে দীক্ষা নেওয়া উচিত নয়। অক্ষুধায় খেলে যেমন অনিষ্ট হয়ে যায়, তেমনি ইচ্ছা না জাগলে দীক্ষা নিলে ফল খারাপ হয়। ব্যাকুলতা যদি না এসে থাকে তবে তার জন্য প্রার্থনা করো। ভগবান যথাসময়ে তোমার যেমন গুরু দরকার ঠিক তেমনি গুরু খুঁজে দেবেন। অর্থাৎ ঠাকুর গুরু মহারাজ বলছেন যে আমি যখন ব্যাকুল হয়ে দীক্ষা নেওয়ার জন্য গুরু খুঁজে খুঁজে ঘুরে বেরিয়েছি, তখন আমার জীবনের প্রতি কোনো ভ্রুক্ষেপ ছিল না। গুরু নিজে এসে আমায় ধরা দিয়েছেন। স্থূলদেহটাকে রক্ষা করা এবং তার সুখ বিধানের জন্য যেমন টাকা পয়সা চাই, তেমনি সূক্ষ্ম দেহটাকে রক্ষা করা ও শান্তি বিধানের জন্যই দীক্ষা প্রয়োজন হয়। আগের দিনে গুরুগৃহে শিক্ষা গ্রহণের সময়ে অন্তেবাসীরা অর্থের প্রয়োজনীয়তার কথা যেমন বুঝত, ভগবানের আবশ্যকতা কি তাও বুঝত। সেসব দিন কিন্তু আর নেই। এখন একমাত্র উপায় হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ বলতে কিন্তু তার সঙ্গে বসে রাজনৈতিক আলোচনা নয়। সৎসঙ্গ, সৎ প্রসঙ্গের জন্য সাধুসঙ্গ করতে হয়। সাধুর প্রতিকৃতি দর্শন এবং জীবনী পাঠ করাকেও সাধুসঙ্গ বলা চলে। তো ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে তিনি যে দীক্ষার প্রকৃত উদ্দেশ্য কি তাদের সমস্ত শিষ্য ভক্তদেরকে সুন্দর কথাগুলি বলে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই দীক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য কি এবং দীক্ষা আমরা কেন নেব তার অর্থটি আপনারা বুঝতে পারলেন। কারণ ঠাকুর গুরু মহারাজ উনি সুন্দরভাবে তিনি সমস্ত শিষ্য ভক্তদেরকে কথাগুলি বলতেন। কারণ শিষ্য ভক্তদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ভেসে উঠত, আর তারা ঠাকুর গুরু মহারাজকে প্রশ্ন করত, আর ঠাকুর গুরু মহারাজ সমস্ত প্রশ্নের উত্তরগুলি তিনি সুন্দরভাবে সমাধান করে দিতেন। তাই আমাদের পরম প্রেমময় করুণাময় শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে আমাদের অনন্ত কোটি প্রণাম জানাই। তাই আমরা সবাই যেন ঠাকুর গুরু মহারাজের কাছে প্রার্থনা জানাই যে আমরা যেন ঠাকুর গুরু মহারাজকে মন প্রাণ দিয়ে যেন ভালোবাসতে পারি। তাই সবাই মিলে আমার সাথে একবার আপনারা বলুন, জয় গুরু জয় মা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং মন প্রাণ দিয়ে শ্রী ঠাকুর গুরু মহারাজকে ভালোবেসে যান। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন। জয় গুরু জয় মা।